মাজার মত যখন বিশ্ব নবীর কথা মতো যুদ্ধের ময়দানে চলে গেল, বলেন তো 313 জন 311 জন আর 2 জন কয় হয় 313 জন সাহাবীকে নিয়ে বিশ্বনবী যুদ্ধের ময়দানের দিকে ছুটলো। ছুটতে এমন সময় বালুর ভিতরে অবস্থান নিল। আর বালুর ভিতরে অবস্থান নেওয়ার পরে যুদ্ধের ময়দানে কাফেররা নিল শক্ত জায়গায়। বলেন তো কাফেররা যদি শক্ত জায়গায় নেয়, কাফেররা শক্ত জায়গায় নেওয়ার পরে কিন্তু দেখবেন যে শক্ত নেওয়ার জায়গায় হাত পাও কিন্তু পিছলে যাবে না। আর বালুর ভিতরে যদি আপনি যদি যুদ্ধ করতে যান, পাও কিন্তু পিছন দিকে পিছলে যাবে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মিকাইল তোকে কি জন্য রাখছি? মিকাইলকে আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য। আমি যখন বলবো সাথে সাথে খেলা শুরু করবি। সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, মিকাইল আলাইহিস সালাম রেডি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে সিজদায় পড়ে গেলেন। কেন সিজদায় পড়ে গেলেন? কাফেররা হলেন 1000-এর অধিক, আর আমার নবীর সংখ্যা ছিল 313 জন। এই একটা 8টা অস্ত্র ছিল, একটা ঘোড়া ছিল, আর ওদের 1000 সশস্ত্র বাহিনী সহ 1000 সশস্ত্র বাহিনীর অস্ত্র এবং তারা যুদ্ধের সেনা ছিল। আর নবীর ছিল 8টা অস্ত্র, একটা ঘোড়া। বলেন তো বিজয় লাভ করে দিয়েছেন কে? ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, এবার যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়া বালুর ভিতরে সিজদায় পড়ে গেলেন। নবীজি সিজদায় দিয়া কান্না করতে করতে আধা হাত বালু যখন ভিজে গেল, বালু ভিজে যখন কাদা মাটিতে পরিণত হয়ে গেল, আমার নবী সিজদা উঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়, কয় জিবরিল যাও যাও যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কাছে যায় দেখো আমার নবী কি চায় একটু দেখো। আমার নবী বলেন আমি কিছুই চাই না। জিবরিল আমিন বলে মাথা উঠায় না। আল্লাহ রাসূল মাথা উঠায় না। জিবরিল আমিন ডাক দেখো, আল্লাহ রাসূল মাথা উঠায় না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল রে, যাও যাও যাও, আমার নবীকে 2000 ফেরেশতা দিয়া আমি সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 2000 ফেরেশতার প্রস্তাব নিয়ে যখন নবীর কাছে আসলেন, নবীর কাছে আসার পর বলতেছেন, নবী গো, আমার আল্লাহ 2000 ফেরেশতা পাঠাইছে আপনার যুদ্ধের ময়দানে। ওরা ছিল 1000, আপনি 2000 এবং 313 জন সাহাবী। এই 2000 ফেরেশতা আপনার জন্য পাঠাইছে, মাথা উঠান। নবীজি মাথা উঠায় না, জোরে জোরে কান্না শুরু করেন। বলে না, আমি মাথা উঠাবো না। আমার আল্লাহ পাক ডাক দেখো, জিবরিল রে, যাও যাও যাও, আমি আমার নবীকে 3000 ফেরেশতা দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না, নবীজি মাথা উঠায় না, নবীজি মাথা উঠায় না। জিবরিল আমিন ডাক দেখো, নবী গো মাথা উঠাও না। আল্লাহ তাআলা কয় আমি 5000 ফেরেশতা দিয়ে দিলাম। নবীজি তাও মাথা উঠায় না। এখন জিবরিল আমিন প্রশ্ন করে, ও আল্লাহ, আমি জিবরিলের 6000 পাখা, 6000 ডানা। যেরকম সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের কয় হাজার ডানা? হ্যাঁ, 6000 ডানা। আল্লাহ, আমি যদি এক পাখা দিয়ে এক ঝাপটা মারি, ওই 1000 কাফের বঙ্গোপসাগরে পড়বে। আল্লাহ, তুমি 5000 ফেরেশতা কেন দিলা? কারণ আছে না নাই? আল্লাহ ও জিবরিল রে, আমি 5000 ফেরেশতা দিলাম, কারণ আছে। এ 2000 ফেরেশতা খেজুরের মোড়া ডাল ভাঙে নিয়ে মুসলমানের হাতে দেবে, আর 1000 ফেরেশতা যায়া কাফেরদের দুর্বলতা তৈরি করবে, আর 2000 ফেরেশতা মুসলমানের অন্তরে সাহস যোগাবে। জিবরিল কয়, জিবরিল রে, নবী তো মাথা উঠায় না, কেন মাথা উঠায় না? জিবরিল বলে, আল্লাহ, আপনাকে ছাড়া কাজ হবে না। আমার আল্লাহ, ও জিবরিল, যাও যাও যাও, আমাদের মাঝখান থেকে তুমি সরে যাও। মাঝখান থেকে সরে গেছে। আমার আল্লাহ স্বয়ং আমার নবী শিউরে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, কি জোরে কম। আমার আল্লাহ ডাক দিছে, ও নবী গো মাথা উঠাও। নবী মনে করেছে জিবরিল ডাকতেছে। কিছুক্ষণ পর দেখে আমার আল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ
আমার আল্লাহ দাঁড়ায় গেছে। নবী চোখে পানি নিয়ে মুখে হাসি নিয়ে আল্লাহ আপনি আসছেন, আমি অপেক্ষা করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন নবীর সামনে এসে বলতেছে, নবী গো আজকে যুদ্ধের সেনাপতি হব আমি, আর তুমি হবা সেনা। সুবহানাল্লাহ। বলেন তো, যে যুদ্ধের সেনাপতি যদি আমার আল্লাহ হয়, আপনার সাথে যদি আল্লাহ থাকে, পৃথিবীর আর কোন শক্তি কি আপনাকে বাধা দিতে পারবে, পরাজিত করতে পারবে? পারবে না। এবার আমার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ঘুরছে, আমার আল্লাহ পাক সেনাপতি হয়ে লিড দিচ্ছে। যুদ্ধ করতে করতে জোহরের সময় হয়ে গেল, রোজার মাস, সব সাহাবী রোজা রাখছে। যুদ্ধ করতে করতে নবীজি থামিয়ে দিলেন, তোমরা থামো, যুদ্ধ থামো। আল্লাহ বলেন, ও নবী গো আপনি কেন যুদ্ধ থামাইলেন? আপনার এত বড় সাহস কেন? আমি হলাম আজকে যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ। নবীজি কয় আল্লাহ জোহরে আযান দিছে, নামাজ পড়া লাগবে। কয় আজকে নামাজ মাফ। সুবহানাল্লাহ। বাড়ি যা কইন ভাবির কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধ শুরু করতে করতে আসরের সময় হয়ে গেল। নবীজি আবার থামাইলেন, বললেন কেন থামাইলেন? বলে আসরের নামাজ পড়া লাগবে। আল্লাহ কয় আসরের নামাজও মাফ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় যুদ্ধ করো করো। কিছুক্ষণ পর মাগরিবের আগে রোজার দিনে নবীজির সাহাবীরা ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা ক্লান্ত হয়ে পড়েছে, আমার আল্লাহ কা রোজা ভাঙ্গো। বাচ্চা কইন রোজা ভাঙবার কইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার রোজা ভাঙছে। রোজা ভাঙার পরে বলতেছে, আল্লাহ এই রোজার কি তুমি প্রতিদান নিবে না? বলে নবী গো আজকে তুমি যদি যুদ্ধে হেরে যাও, ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে তুমি যদি হেরে যাও ইসলাম হেরে যাবে। রোজা রাখা যেরকম ফরজ, যুদ্ধ করাটা দেশ বাঁচানো তেমন ফরজ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তার অনুভব। মারহাবা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গুঞ্জনতে তাসবিহ হলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তার অনুভব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র, যতই ওয়াজ করি না কেন সারা রাত্রে 10,000 15,000 ওয়াজ হয়, কিন্তু দেখেন ওয়াজ করে 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায় দেখে ফজরের নামাজ কাজা করে। কি করে না? নামাজ কাজা করে না? এখন এক প্রকার ভণ্ড বাড়াইছে, কামগো বাবার দরবারেতে কত গরু যায়। কয় না অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আছেন এরকম ভণ্ড পীর? এই ভণ্ড পীর গায়েতে সালার সব 2 মাসে 2 কামজার পর গোসল করার 7 দিন পানার মতো খুন্দা আছে না নাই? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। আছে না নাই? নামাজ রোজার ধারে ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, মাজারে সারা বেলা চরে শুধু গাজার মেলা। দেখলে যাই না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। এই ভণ্ড পীর আমার আল্লাহর ভুল ধরে। নাউজুবিল্লাহ। কয় কি ভুল? আল্লাহ ভুল করছে, বিশাল ভুল। বট গাছে দিয়েছে ছোট্ট ফল, লাউ গাছ যে নিজের ঘরে দাঁড়া থাকতে পারে না, তাকে দিয়েছে বিশাল কদু। কথা কি ঠিক আছে? এখন কয় কেমন করে ভুল করছে? আল্লাহ তো ভুল করার কথা না। আল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। ভণ্ড পীর ভুল ধরছে, আল্লাহ ভুল করছে। বিশাল বট গাছে দিয়েছে ছোট্ট ফল, আর লাউ গাছ দিয়েছে যে গাছটা নিজের ঘরে দাঁড়া থাকতে পারে, জাংলা দেওয়া লাগে। কথা বলেন না কেন? খোটা দেওয়া লাগে। এই গাছে বিশাল কদু, এটা আমি মানতে পারি না। ওই পীর সাহেব বট গাছের নিচে ঘুমাইছে, কাত হইয়া, চিত হইয়া। কি হইয়া? চিত হইয়া ঘুমাইছে। আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, ফেরেশতারা দিয়া তবে সাহায্য চেষ্টা করতেছি। কিছুক্ষণ পর পাখিরা বট গাছে খেলা করতে 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 বট গাছের ছোট্ট একটি ফল নাকের উপরে পড়ে গেছে। বলেন তো পীর সাহেব কি ব্যথা পাইছে কি পায় নাই?
আর পিসা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই কি হলো? এই বটের একটা ছোট্ট বল পড়ে লাল ডগডগে হয়ে গেছে। এখন কই আল্লাহ আজকে তুমি বট গাছে লাউ দিতে আমার অবস্থা লাউ দিতে। কথা কয় না। আল্লাহ যেখানে যা লাগে তাই দিয়ে বানাইছে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশে কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, তারা বলে আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে একটু শিক্ষিত হলেই দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু অহংকার বেড়ে গিয়েছিল। অহংকার আল্লাহ সহ্য করতে পারে নাই, গদি থেকে নামিয়ে দিয়েছে। খেলাকার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলেছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। ওই প্রফেসর যখন মারা গেল সমস্ত আলেমরা প্রশ্ন করলো এই নাস্তিকের জানাজা আমরা পড়াবো। তখন এই নাস্তিকের জানাজা পড়ানোর জন্য সব নিষেধ, সব আলেমরা। কিন্তু যখন জানাজাতে একজনকে পড়ান লাগবেই, আমার মতো একটা হুজুরকে ধরে নিয়ে জানাজা করাই। বলেন তো যে জানাজা করাইছে তার কি শাস্তি আছে না নাই? এবার ওই আলেমকে ধরা হলো, হুজুর আপনি জানাজা করালেন, কয় লাখ ঘুষ খাইছেন? আমি বিপদে পড়া চাকরি বাঁচানোর জন্য গেছি, আমাকে কিছু কইরেন না, কিন্তু আমি একটা সত্যি কথা কমু। কয় কি কথা? কয় জানাজা করাইছি, ওযু করি নাই, গোসল করি না। কথা কয় না কা? আলেমদের বিরোধিতা করবা, আল্লাহর জমিনে জানাজা করা হবে, ওযু করা হবে না, গোসল করা হবে না। কথা বলেন ঠিক না বেডি? হুজুরদের বিরোধিতা করবা, তোমার জানাজা পড়ামু, জানাজা পড়ামু ঠিক আছে, ওযু করব না, গোসল করব না, দোয়া করব না। কথা কয় না গা? মনে করছ হুজুরদের বিরোধিতা করমু আর তোমার জানাজা পড়ামু, আল্লাহুম্মা সাল্লাল্লাহু কমু, কিন্তু ওযু করব না, গোসল করব না। কথা কয় না? ওই বান্দাদের বলবে আল্লাহ কবরে বাটাম ফাটা। কথা কয় না? আছে না নাই? বেটা আমাদের সাথে হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে। কথা কয় না কেন? এক বুড়া আর বুড়ি জাহাজে চড়ছে, হিন্দু ঠাকুর আর হিন্দু ঠাকুরের বউ, বিশাল ঢেউ উঠছে জাহাজের ভিতরে। রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? কিছুক্ষণ পর মহিলাদের ওয়াশ করা হবে, ঠিক কিনা বলেন? এবার ওই হিন্দু আর হিন্দু ঠাকুরের বউ জাহাজে চড়ছে। জাহাজে চড়ার পর এবার বিশাল ঢেউ উঠছে। বলেন তো ঢেউ উঠলে কি শরীরে কাফন ধরে কিনা? এই ঢেউ উঠছে সমানে ওই হিন্দু ঠাকুরের বউ, ঠাকুর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। এখন হুজুর পাশে দাঁড়ায় আছে, কয় কি ব্যাপার, কি রে মাথায় দেখলাম টিকলি, আবার পরা ধুতি, কালেমা পড়ার কারণ কি? কয় হুজুর মুরব্বি রে, ও মুরব্বি আমি মনে করতেছি আপনি হিন্দু মানুষ, আপনি কেন আমার কালেমা পড়তেছেন? কয় বাবা রে করে, কিন্তু মুসলমানের চাইতে বেশি জোরে করে আল্লাহু আকবার। আমাদের সমাজের বাস্তব চিত্র কিছু আমি তুলে ধরতে চাই। সমাজে যখন তারাবির বেতন ওঠানো হয়, 100 গড় যদি সমাজে লোক থাকে, তারাবির বেতন ওঠে 70 গড়। আর যখন কোরবানির সময় ভাগ বসানো হয় 110 গড়। কথা কয় না? আবার ওই ইমামের মসজিদের বেতন দেয় 3000, 3 নর বাকি। কথা কয় আছে না নাই? 3 নর বাকি। বেটা বেটা মসজিদের ভিতরে মেম্বারে দাঁড়ায় বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা, যারা পর্দা করে না, পর্দা যারা করে না, জাহিলি যুগের নারীর মতো পর্দা করে না, ওই মসজিদের সভাপতির বউ পর্দা করে না, পরের দিন চাকরি শেষ। আছে নাই? বেটা এক মসজিদের সভাপতির নাম হলো ইব্রাহিম, আর সেক্রেটারির নাম হলো মুসা। বলেন তো মুসার ইব্রাহিমের নাম কোরআনে আছে না নাই? এবার ওই কেশিয়ার যে বেতন দেয়, ওই কেশিয়ারের নাম হলো টুকু। নাম কি? টুকু। নাম কি? আমি হাসানের জন্য বলতেছি না, বাস্তব কিছু কথা বলতেছি, আমার বাস্তব কথা। ওই টুকু নামের কেশিয়ার মসজিদে খুব কম যায়, সপ্তাহে একদিন যায় শুক্রবার। কি বার? শুক্রবার। কিন্তু ওই যে কিছু কিছু মুরব্বী আছে হুজুরের খালি ভুল ধরার জন্য বসে থাকে মসজিদের কোনায়, তাসবিহ টেপে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা কয় না? এই মুরব্বী কালে হুজুরের ভুল ধরার জন্য থাকে, হুজুর কখন 5 মিনিট দেরি করে যায়। হুজুর এই 2 মিনিট দেরি হলে হুজুর হালাল করে খাও, হালাল করে খাও। কথা কয় না? বেটা মসজিদের ইমাম সাহেব ঠেকায় পড়ছে, এক বস্তা সিমেন্টের বস্তা বেঁচে গেছে মসজিদের তা। ওই মুরব্বী ভুল ধরার জন্য, ফতোয়া নেওয়ার জন্য নাটোর কাছে 5000 টাকা গাড়ি ভাড়া করে। কয় আমার মসজিদের হুজুরের পিছনে কি নামাজ চলবি? কয় কে? কয় আমার মসজিদের হুজুর সিমেন্টের বস্তা বেঁচে গেছে, এর পিছনে কি নামাজ চলবি? কয় বেতন কত দেন? কয় আগে ছিল 1500, করোনায় 200 কমাইছি। তাহলে ওই বেটা কি সিমেন্টের বস্তায় বেঁচে খাইবে? খাবার কথায়
ওই মুফতি সাহেবকে হুজুর বেতন দেন কত মুরব্বি? কয় আগে দিছি 1500 এখন দেই 1300। কয় আমার মতো ইমাম যদি ওখানে থাকতো হইছে বড় অবস্থা না, মসজিদের মেম্বার ইট খুলে খুলে বেচা খেতাম, তাও জায়েজ হইতো। উচিত ঠেলা পাইছে না? পাগলা তিতা মিঠা বোঝে না, আল্লাহ জিলাপি দিও না, কথা কয় না? তে বেটা ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়া সূরা আলাক 30 পারা, যারা হাফেজ সাহেব আছেন 30 পারা একটা সূরা আছে সূরা আলাক, সুহফ ইব্রাহিম ও মুসা, আছে না নাই? এই সূরার ভিতরে ওই ইব্রাহিম আর মুসার নাম আছে না নাই? তো ওই মুরব্বি মসজিদের কোনায় বসে জিজ্ঞেস করে, প্রতিদিন ইমাম সাহেব এশার নামাজে পড়ে সুহফ ইব্রাহিম ও মুসা, সেক্রেটারি আর সভাপতির নাম পড়ে, কেশিয়ার নাম তো কোনোদিন পড়লো না, এরকম আছে না নাই? তো ওই মুরব্বি আবার পেঁচ লাগাইছে কেশিয়ারের কাছে যায়। কার কাছে? কেশিয়ারের কাছে যায়। কয় কেশিয়ার, একটা জিনিস দেখলাম, 1 সপ্তাহ ধরে আমি নামাজ পড়ি এশা, প্রতিদিন সভাপতি আর সেক্রেটারির নামে সূরা পড়ে, আপনার নামে কোনো নামই পড়ে না। আজকে রাতে টাইট দিবেন, টাইট দিবেন, যদি আপনার নামে সূরা না পড়ে তাহলে চাকরি নয়কার নট, নয়কার। কয় ঠিক আছে। কেশিয়ার সাহেব রাতে ডাকতেছে, হুজুর 3 মাসের বেতন বাকি, এই মাসের বেতন বাকি পড়ে যাবে। কিন্তু কয় কেন? কয় আপনি প্রতিদিন সভাপতি আর সেক্রেটারির নামে সূরা পড়েন, কিন্তু আমার নামে সূরা পড়েন না। আপনি যদি কালকে এশার নামাজে আমার নামে যদি সূরা না পড়েন, আপনার চাকরি নয়কার নট। ইমাম সাহেব বেচারা তো বেতালাই পড়ে গেল। হায় হায়, এটুকু নামের সূরা আমি কই পাই? পুরা কোরআন শরীফ খুঁজছে, কোথাও টুকু নামের সূরাও নাই, আয়াতও নাই, অক্ষরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার এশার সময় সভাপতি পিছনে দাঁড়াইছে, কেশিয়ার পিছনে দাঁড়াইছে, সেক্রেটারি দাঁড়াইছে। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর! আমার ভাইরা, আমি আমার আলোচনা ফিনিশিং দিয়ে শেষ করে দেব, 2 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছে। প্রধান বক্তা এসে গেছে। আমার ভাইরা, এই ইমাম সাহেব বলতেছে এইটুকু নামের সূরা কোথায় পাবো? এদিক তাকান, এদিক থাকে, অ্যাটেনশন প্লিজ। এবার কেশিয়ার সাহেব গলা খাপড় দিয়েছে, আমি কিন্তু আসি, আমার নাম বলাই লিখবে। এবার কেশিয়ার সাহেব যখন গলা খাপড় মারছে, ইমাম সাহেব মনে করছে কেশিয়ার সাহেব নামাজ পড়তে আসছে, আজকে যা আছে কপালে দেখা যাবে সকালে। এবার এমন করে পড়তেছে সুহুফ ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। নামাজ কি থাকলো? আমার ভাইরা, ওই যে কিছু লোক সুশীল সমাজ লোক থাকে, দেখবেন যে হুজুরের খালি ভুল ধরার জন্য ওই লোক আজকে বলতে, হুজুর আজকে সূরা কোন উল্টা পুল্টা হইলো। কয় কেন? আজকে টুকু পাইলেন কোঠে? কয় কেশিয়ার সাহেবকে টাইট দিছে, সকালবেলা যদি আমি যদি রাত্রেবেলা যদি সূরা না পড়ি তাহলে আমাকে চাকরি নয়কার নট। আমি এই জন্য কৌশল করে সূরাটা আর নামটা সুহফ ইব্রাহিম ও মুসা টুকু লাগাই দিছি। কথা কয় না গা? আমার ভাইরা, আমি বলতে চাই, এরকম দালাল ইমাম যদি থাকে, সাবধান, খবরদার। এরকম ইমার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই। দরকার পড়লে রিস্কা চালায় খাবো, জুতার দোকান করে খাবো, পান বিক্রি করে খাবো, তারপরে সভাপতি সেক্রেটারি কেশিয়ারের গোলামি করে খাবো না। এরকম ইমাম যদি সমাজে থাকে, আজকে থেকে তাকে বাদ দিয়ে ভালো হকপন্থী ইমাম নিয়ে নামাজ পড়ান। কথা বলেন ঠিক না বেঠি? মহিলা যেহেতু প্রধান বক্তা আসছে, আমি একটা সঙ্গীত বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বর্তমান যুগের মেয়েদের ধরন কইতে গেলে লাগে শরম, সকালবেলায় বোরকা পরে, বিকেল বেলায় ওড়না নাই। কথা বলেন? বর্তমান যুগের মেয়েদের ধরন কইতে গেলে লাগে শরম, সকালবেলায় বোরকা পরে, বিকেল বেলায় ওড়না নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে। কথা কয় না? সেবা কারা করে? যারা যৌতুক নিছে, এরা কয় আমার বাপের খাট, আমি শুধু খাটে, তুমি শোবার নিচে আর পাও টিপিও। কথা কয় না? এরকম স্বামী স্ত্রী আছে না নাই? স্বামী হলো ঘরের সেবা,
নারীর সেবার তর, স্বামীর সেবার তরে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে। আবার কেস করিলে যাবজ্জীবন বাঁচার উপায় নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক না বাড়ে? আমার ভাইয়েরা, যেহেতু প্রধান বর্ষা আসছে, মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিট একটু সময় নেই হুজুর, 2টা মিনিট আমি হুজুরের কাছে সময় নেই। আমি যে মহিলারা কোন মেয়েকে বিয়ে করবেন, আমি এই 7টা উদাহরণ আমি দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে এই 7 শ্রেণীর মেয়ে জাহান্নামে যাবে মহিলা। 1 নম্বরে আন্নানা, যে বলে আমার জন্য আনো, পরিবারের কারোর জন্য দরকার নাই। 2 নম্বরে মান্নানা, যারা কোটা দেয় যে আমার বাপ অমুক তমুক মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, আছেন এরকম বউ। 3 নম্বরে হান্নানা, নিজের খেদমত করা স্বামীকে দিয়ে, এরকম স্ত্রী আছে না, সাবধান। তারপরে 4 নম্বরে কান্নানা, মানে অহংকারী, মানে কি অহংকারী। 5 নম্বরে হাত্তাকা, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী যদি একটা শাড়ি আনে, ওই শাড়ি চলবে না, আমি পীরগঞ্জ বাজারে যাই নিজের হাতে শাড়ি কিনবো, এরকম স্ত্রী আছে না নাই? 6 নম্বর সাত্তাকা, স্বামীকে যারা হারাম উপার্জনের জন্য বলে, স্বামীকে যারা হারাম উপার্জনের মধ্যে করে। তারপর 7 নম্বরে বাররাকা, শাব্দিক অর্থ হলো স্বামীকে যারা ধরে ধরে যারা মারে, এরকম স্ত্রী আছে না নাই? আমার ভাইরা, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।